কি বন্ধুরা, সবাই ভালো তো? আমাদের আজকের গল্প মেছো ভূতের কবলে। তাহলে শুরু করা যাক। তোমরা এখনো যারা গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তিন দিন ধরে একটানা হয়ে চলেছে অঝোরে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই, সবাই অপেক্ষা করে আছে এক টানটানা রোদের। বৃষ্টির ভাব তো ভালো দেখছি না রে, এভাবে চলতে থাকলে তো আর দেখতে হবে না। সবার পুকুর ভেসে গেছে, পুকুরের মাছ এসে পড়েছে খালে। কিন্তু বৃষ্টি না কমলে মাছ ধরতে যাবো কি করে? ওয়েদারটা দেখ তো, বৃষ্টি কবে শেষ হবে? সুরেশ তার মোবাইলের ওয়েদার অ্যাপটা খুলে আজকের ওয়েদারটা দেখলো। আজকে 3টে অব্দি বৃষ্টি হওয়ার কথা। তাহলে শান্টুকে ফোন করে দে, 4টের সময় মাছ ধরতে যাবো। হ্যাঁ শান্টু, আজকে 4টের সময় দাদা মাছ ধরতে যাবে, চলে আসিস। এখন বেলা 4টে, বৃষ্টি আগে থেকে অনেকটাই ধরে এসেছে। ইতিমধ্যে গ্রামের শেষ দিকের খালে গ্রামের সব লোক যেন ভেঙে পড়েছে। রাজু, রাজু, যাবি না মাছ ধরতে? হ্যাঁ যাবো তো। ওদিকে গ্রামের সব লোক তো খালে ভেঙে পড়েছে। খালে এত মাছ কোথা থেকে এলো জানিস না? রায়ন বাবুর পুকুরের জলে টয়টুম্বুর সব মাছ এসে পড়েছে খালে। হাঁটতে হাঁটতে তারা এগোতে লাগলো গ্রামের শেষ প্রান্তের দিকে। গিয়ে তারা দেখতে পেল যে যা পেয়েছে তা দিয়ে মাছ ধরতে শুরু করেছে। এখানে থাকলে তো মনে হচ্ছে না মাছ পাবো, গ্রামের লোকের যে ভাব। চল আমরা ওই পাশটায় যাই। হ্যাঁ চল। তারা দুজনে খালের পাশ ধরে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো মরা খালের দিকে। এখন সন্ধ্যা 6টা, তারা পাতা জাল দিয়ে মাছ ধরতে শুরু করেছে। ভগবানের নাম নিয়ে মাছ ধরা শুরু করলাম। নে তুই জালের এই সাইডটা ধর, আর আমি ওই সাইডটা ধরে এগোতে থাকি। বলে শান্টু রাজুর হাতে জালটা দিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো। আধ ঘন্টার মধ্যে তাদের জাল পাতা কমপ্লিট। তারা মরাখালির পাশে একটা গাছের নিচে বসে গল্প করতে লাগলো। মরাখালে নাকি আগে মরা পোতা হতো? জিজ্ঞাসু সুরে কথাটি বলল রাজুর উদ্দেশ্যে। আগে তো খুব একটা শ্মশান ছিল না, গ্রামে যারা মারা যেত তাদের ওখানেই দাহ করা হতো। কিন্তু এখানে এখন আর ভয়টাই খুব একটা নেই, আমাদের কাছে মোবাইল আছে, টর্চ জ্বালাবো। রাজু, পিছন থেকে একটা কান্নার স্বর শোনা গেল না? রাজু একটু ভালো করে শোনার চেষ্টা করে। আরে ওগুলো কিছু না, বগির বাচ্চার কান্নার শব্দ। এখন রাত 11টা 20। একটা গাছের নিচে বসে আছে দুজন লোক। বসে বসে তারা কি যেন বলা বলি করছে। এবার জাল তুলে বাড়ির দিকে যাব, প্রচুর মাছ ধরেছি, 3 দিন খেলেও শেষ হবে না। এভাবেই কাটলো 30 মিনিট। এবার দুজনে খালের ভিতরে নেমে জাল তুলতে লাগলো। জাল তোলা শেষ হলে তারা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পরে পিছন থেকে কার যেন একটা গলা ভেসে আসলো। কি রে, একটা মাছ দে, দিবি না? না দিলে যে তোদের ঘাড় মুটকে দেব। কে 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 বললো কথাটা? আমি রে, আমি মেছো। শুনে তারা ছুটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। পালিয়ে যাবি কোথায়? দিবি
নাকি ঘাড় মটকাবো? শান্টু, মাছটা দিয়ে দে, না হলে বাড়ি ফিরতে পারবো না। বলে রাজু শান্টুর কাছ থেকে মাছ নিয়ে ভেসে আসা আওয়াজটার দিকে ছুঁড়ে মারল। মাছতে দিবি না? না দিলে তোর ঘাড় মটকাবো। আস্তে আস্তে কথাগুলি কোথায় যেন মিলিয়ে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প মেষভূতের কবলে। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক।